ইলিশ মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে খাই, তবে আজকে আমি দেখাবো ওলকচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি কয়েক টুকরো ইলিশ নিয়েছি, হালকা পরিমাণ ভেজে নিচ্ছি। আমি যেহেতু ওলকচু দিয়ে রান্না করব, ওলকচুটা যাতে গলায় না ধরে সেজন্য একটু লবণ এবং হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা লাগবে না, হালকা একটু সিদ্ধ করলেই হয়ে যাবে। তো এটা হালকা পরিমাণ সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি পাতিলে দিয়ে দিচ্ছি গরম তেল এবং তেলের সাথে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবং জিরা রসুন বাটা এবং সবগুলো বাটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে এখান থেকে কাঁচা গন্ধটা না আছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদের গুঁড়ো এবং মরিচ বাটা। যেহেতু আমি মরিচ বাটা দিয়েছি সেজন্য হালকা পরিমাণ গুঁড়ো দিয়েছি, বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে সেজন্য হালকা পরিমাণ দিয়েছি। সবগুলো উপকরণ আমি হালকা কষিয়ে সিদ্ধ করে রাখা ওলকচুগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু হলুদ দিয়ে সিদ্ধ করার কারণ হচ্ছে ওলকচুগুলো দেখতে সুন্দর লাগবে এবং রান্না করলে কালারটা অনেক সুন্দর আসবে, তো সেই জন্য হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি সবগুলো ওলকচু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো কমপ্লিট হয়ে গেলে আমরা ভালো করে নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এটা যেহেতু ইলিশ মাছের ওলকচুর পাতলা ঝোল হবে সেজন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নেব। রান্না শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে জাল করে নেব এবং লাস্ট পর্যায়ে তরকারি হওয়ার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটা দিলে রান্নাটা অনেক সুন্দর হয় এবং সুন্দর স্মেল আসে। তো রান্নার লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।